জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে রূপরেখা ঐকমত্য কমিশন সরকারের কাছে দেওয়ার জন্য প্রস্তুত করেছে তা জনগণের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এইসব কথা বলেন। জুলাই সনদ যেন কোনো দলের চাপে প্রভাবিত না হয় সেই বিষয়ে কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান আক্তার হোসেন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন, জুলাই সনদ আদেশের বিষয়টি জনগণের কাছে পরিষ্কার না করেই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে কমিশন। এই কারণেই জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। আইনি ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐকমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে। অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি। আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা। যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। তবে সংবিধানের মধ্যে জুলাই সনদ অন্তর্ভুক্ত করে 26-এর সংশোধিত সংবিধান করার দাবি তুলে এনসিপির এই নেতা বলেন, সনদ বাস্তবায়ন যেন কোনো রাজনৈতিক দল কেন্দ্রিক না হয়। আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে, যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বস্তুতে পরিণত না হয়। শাপলা প্রতীকেই নির্বাচন করতে চায় এনসিপি, আর নির্বাচনে জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে প্রয়োজনে জোট করার বিষয়টি বিবেচনা করবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমরা জোটের বিষয়ে ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।